দীপাবলির পর থেকেই দিল্লিতে বায়ু দূষণের তীব্রতা বাড়ছে চোখে পড়ার মতো। ভোরের স্নিগ্ধ বাতাসেও ভেসে বেড়াচ্ছে বিষাক্ত কণা, নিঃশ্বাসের মধ্য দিয়ে যা শরীরে প্রবেশ করে অসুস্থ করে তুলছে দিল্লিবাসীকে। অনেকটা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে দেশটির রাজধানী। इतना ज्यादा पॉल्यूशन आई हुई मॉर्निंग में, और ये सबसे अच्छा ग्रीनरी वाला प्लेस हुआ करता था, और यहाँ पे इतना पॉल्यूशन नजर आ रहा है इस टाइम में। मैं थोड़ा सा यहाँ पे गवर्नमेंट को जरूर कुछ स्टेप लेना चाहिए। বৃহস্পতিবার সকাল 9:30টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQAR এর তথ্য অনুযায়ী 889 স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার প্রথম স্থানে রয়েছে দিল্লি শহর, যা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়। শুধু দীপাবলির জন্য নয়, নির্মাণ কাজ, গাড়ির কালো ধোঁয়া, কারখানার ধোঁয়ার কারণে ক্রমাগত বাতাসের দূষণ বাড়ছে। যদিও এরই মধ্যে দিল্লি শহরে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ নির্মাণ কাজে বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য সরকার। এ মৌসুমে দিল্লির দূষণের অন্যতম কারণ পাঞ্জাব প্রদেশে ফসল ঘরে তোলার পর এর খড়কোটা পুরানো। প্রতি বছরই এই সময়ে ফসলের উচ্ছিষ্ট পোড়ায় কৃষকরা। ਕੋਈ ਵੀ ਕਿਸਾਨ ਪੰਜਾਬ ਦਾ ਕਿਤੇ ਵੀ ਨਹੀਂ ਚਾਹੁੰਦਾ ਕਿ ਅਸੀਂ ਪਰਾਲੀ ਜਲਾਈਏ, ਅਸੀਂ ਆਪਣੀ ਧਰਤੀ ਮਾਤਾ ਨੂੰ, ਹਵਾ ਨੂੰ ਪਲੀਤ ਕਰੀਏ, ਪਾਣੀ ਨੂੰ ਪਲੀਤ ਕਰੀਏ। ਪਰੰਤੂ ਸਾਡੀਆਂ ਕੁਝ ਮਜਬੂਰੀਆਂ ਹੋ ਜਾਂਦੀਆਂ ਨੇ, ਸਾਧਨਾਂ ਦੀ ਘਾਟ, ਜਿਵੇਂ ਸੁਪਰ ਸੀਡਰ ਹੈ। ਸਾਡੇ ਪਿੰਡ ਦੇ ਲਈ ਸਿਰਫ 1-2 ਸੁਪਰ ਸੀਡਰ ਨੇ, ਉਹਨਾਂ ਲਈ 5500 ਏਕੜ ਕਵਰ ਕਰਨਾ। অনেক কৃষক ন্যূনতম খরচ বাঁচাতে পরিবেশের বড় ক্ষতি করছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। Farmers who resist the idea of following the procedure of crop residue management. Secondly, it is also financial because it involves cost. When they have to clear their fields, they need money, extra money for that. দিল্লি ছাড়াও দেশটির কলকাতা ও মুম্বাই শহরের বায়ুমানও কমেছে বেশ। এরই মধ্যে বিশ্বের দূষিত তালিকার 4 নম্বরে রয়েছে কলকাতা ও 6 নম্বরে মুম্বাই। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।